আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস কথা বলার ট্রাই করবো। আজকের সেশনটা পুরোপুরিভাবে দেখার ট্রাই করবেন। অ্যান্ড অনেকেই কমেন্ট করে বলেন যে ভাই এই অ্যাডভান্স জিনিসটা শিখান বা ওই অ্যাডভান্স জিনিসটা বুঝান বা এটা কিভাবে কাজ করলো। অনেক সময় আপনার সব কিছু বুঝি, আবার অনেক সময় বুঝি না। সো দেখেন, এটার জন্য আপনার অ্যাডভান্স জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে। অ্যাডভান্স জিনিস যদি আপনার জানা থাকে, বোঝা থাকে, তাহলে কিন্তু আপনি ইজিলিভাবে টেক প্রফিট হিট করতে পারবেন। অ্যান্ড যেটা বলতেছিলাম বা যেটা বোঝানোর ট্রাই করতেছিলাম, ওকে, এটা আমাদের প্রফিট আসার কথা, বিকজ মার্কেট চাইবে এইটা সহ ফুলফিল করার জন্য। অ্যান্ড 4 3 2 1 আমরা কিন্তু প্রফিট নিয়ে গেছি। পরে আসলে আসুক, না আসলে না আসুক। সো যেটা বলতেছিলাম বা বোঝানোর ট্রাই করতেছিলাম, দেখেন মার্কেট আসার ট্রাই করতেছে, অনেক বেশি ট্রাই করতেছে। অ্যান্ড ওকে, এখন কিন্তু আমরা চাইলে একটু বাইং প্রেশার দেখলে ডাউন ডিরেকশন ট্রেড নেবে। একটু বাইং প্রেশার লাগবে। দেন তারপরে বলতেছি কিছু জিনিস, একটু বাইং প্রেশার দেখ। হ্যাঁ, বাইং প্রেশার, আমরা ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিয়ে নিব। সুন্দর সেফটি মার্জিন। অ্যান্ড 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 একটু দেখব মার্কেটটা সিচুয়েশন। ওকে, এটা মার্কেট হাই ভোলাটাইল মার্কেট, সো একটু যখন তখন যে কোনো সিচুয়েশন হইতে পারে। অ্যান্ড ওকে, আচ্ছা, যেটা বলতেছিলাম যে আজকের ভিডিওটার মধ্যে কিন্তু আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস শেয়ার করার ট্রাই করবো। ধৈর্য সহকারে ভিডিও দেখবেন। অ্যান্ড ইউটিউবের মধ্যে কিন্তু আমরা সব কিছু ওপেনভাবে বলতে পারি না, এটার জন্য আপনার মার্কেট সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। অ্যান্ড অ্যাডভান্স জিনিসগুলো শিখতে হবে, অ্যাডভান্স জিনিসগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। অ্যান্ড যেটা বলতেছিলাম যে বাইনারি ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ, আপনার কাছে নলেজটা থাকতে হবে। অ্যান্ড আজকের ভিডিওটার মধ্যে আমি প্রপার এক্সপ্লেন করার ট্রাই করব, কেন ট্রেড নিতেছি 100% হাতে কলমে বোঝানোর ট্রাই করবো। অ্যান্ড আমাদের কিন্তু প্রফিট এসে পড়ছে। সো এই জন্যই ফার্স্ট প্রেশারটা আমাদের দরকার ছিল বায়ারদের। সো এখান থেকে আমাদের ওভারল্যাপ করছে সেলার পজিশনে। প্রিভিয়াস যদি একটু মার্কেট দেখি, ওরা কিন্তু এই জোনটারে আবার সাপোর্ট বানায়, বায়াররা অ্যাক্টিভ হয়ে গেছে। দেখেন, জোনটারে সাপোর্ট বানায় বায়াররা অ্যাক্টিভ হয়েছে, এইখান পর্যন্ত আসছে। এটা যদি না ঈশা যদি উপরে যেত, তাহলে আমরা এমনি বলতাম এটা একটা রেড ক্যান্ডেল মেক হবে। সিচুয়েশনটা বুঝতে হবে। হ্যাঁ, অ্যাডভান্স জিনিস শেখার জন্য ট্রেডার ওয়াইটির সাথে একটু কন্ট্যাক্ট করতে হবে। ওকে, অ্যান্ড এইখান থেকে মার্কেট ওভারঅল টার্গেট এই উইকটা ফুলফিল করা। অ্যান্ড নিচে থেকে সাপোর্ট বানাইছে, আমরা টাইমটা চেঞ্জ করে আমরা একটু ট্রেড নিব। ওকে, একটা প্রেশার। ওকে, এটা একটু রিস্ক হয়ে গেছে বিকজ অফ সেলারদের অ্যাক্টিভিটিস ভালো। এখন নেওয়া যায়। ওকে, বিকজ অফ আমরা একটু ওয়েট করে বায়ারদের কন্টিনিউশনের সাইন দেখে দেন তারপর কিন্তু আমরা টাইমটা 10 সেকেন্ড উল্টাপুল্টা করে নিচ্ছি। বিকজ এটা যদি রেড ক্যান্ডেল মেক করে, পরেরটা ফার্স্ট প্রেশার দিয়ে উপরে যাওয়ার ট্রাই করবে। অ্যান্ড দেখেন, গ্যাপ ডাউনের জন্য কিন্তু ডাউনে প্রেশার করতেছিল। অ্যান্ড যেটা বলতেছিলাম যে এটার মধ্যে কিন্তু একটু রিস্ক হয়ে যায়, সেলারদের অ্যাক্টিভিটিস ছিল ভালো। অ্যান্ড আমরা কিন্তু লস অ্যাচিভ করে নিয়ে গেছি। একটু মার্কেট চেঞ্জ করে কাজ করি। অ্যান্ড আজকের আমরা কিন্তু আমাদের প্রফিট মার্জিনটা ঢাইকা রাখছি। প্রফিট মার্জিন ঢাকার কারণই হলো একটা, বিকজ আমরা একটু দেখে কাজ করব। সো এইখান থেকে যদি দেখি, ওকে, এখান থেকে বায়ারদের একটা বিগ ক্যান্ডেল মেক করার ট্রাই করবে। বায়ারদের বিগ ক্যান্ডেল, এটার মধ্যে প্রিভিয়াস যে লসটা ছিল ওইটা কিন্তু আমরা রিকভারি করে নিব। অ্যান্ড টাইমটা ম্যাচ করে আমরা এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট ইউজ করার ট্রাই করছি। এটা একটা বায়ারদের বিগ ক্যান্ডেল মেক করবে। দেখেন, এই জায়গা থেকে এত সেলার আসতে দেখাইতেছে না, এটা আসতে পারবে না। আর যদিও না আসে বায়ারদের বিগ ক্যান্ডেল, তারপরও এইটুকু তো ফুলফিল করার ট্রাই করবে। দেখি, আচ্ছা, MLS এইখান থেকে কাজ করছে, স্মল ক্যান্ডেল হয়েছে। সো নেক্সট ক্যান্ডেল যাবে। দেখেন, আস্তে আস্তে একটু আমাদের কিন্তু প্রফিট আমরা অ্যাচিভ করে নিয়েছি সেফটি মার্জিনে। সো একটু দেখার ট্রাই করবো। এই ক্যান্ডেল যাবে, আমরা এটা ট্রেড নিব না, বিকজ হাই ভোলাটাইল সিচুয়েশন, তো আমরা দেখাই আপনাদের। এই ক্যান্ডেলটা যাওয়ার ট্রাই করবে। এই যে দেখেন, এটা ফুলফিল করছে। এখন এটা ফুলফিল করার ট্রাই করতে পারে, বাট সেলারদের অ্যাক্টিভিটিস, এটা সেলার ইন্টারেস্ট পজিশন, এখান থেকে যখন তখন যে কোনো সিচুয়েশন হতে পারে। অ্যান্ড রবিবার মার্কেট, একটু ধৈর্য সহকারে আমরা দেখে শুনে কাজ করব। আচ্ছা, অনেকেই লেভেল সম্পর্কে ধারণা রাখেন না। লেভেল বলতে ভাই মার্কেটের অনেক হিডেন কিছু আছে। হ্যাঁ, হিডেন জিনিসগুলো জানতে হবে, শিখতে হবে। আবার অনেকে বলতেন যে ভাই আপনি বইলা দেন ভিডিওর মধ্যে। দেখেন, একটা হিডেন টপিক বলবো, এটার জন্য আপনার বেসিকটা সবসময় স্ট্রং থাকতে হবে। আপনি বেসিক না জানা থাকলে আমি যতই বলি আপনি বুঝবেন না ভাই, শুধু টাইম ওয়েস্ট করে লাভ নেই। এর থেকে ভালো আমি যতটুকু প্রপার এক্সপ্লেন করি, এটা দেখে কাজ করেন, আপনার উইনিং রেট খুব সুন্দর হবে। একটু ধৈর্য রাখতে হবে। একটু বাইনারি ট্রেডিং থেকে প্রফিটেবল হওয়ার জন্য একটু ধৈর্য, একটু সহ্য থাকতে হবে নিজের মধ্যে।
একটু ধৈর্য অ্যান্ড একটু যদি সহ্য থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। অ্যান্ড একটু আমরা বোঝার ট্রাই করবো। দেখেন প্রত্যেকটা সেশন আমি লাইভের মাধ্যমে আপনাদের প্রত্যেকটা সেশন বোঝানোর ট্রাই করি অ্যান্ড দেখানোর ট্রাই করি যে বাইনারি ট্রেডিংটা কীরকম, ট্রেডিং সম্পর্কে আগে জানেন। আপনারা ট্রেডিং সম্পর্কে জানেন না ভাই, ট্রেডিং সম্পর্কে জানলে আপনারা ভালো কিছু করতে পারতেন। আপনার মেন্টর আপনাকে বাইনারি ট্রেডিং না শিখে আপনাকে ফরেক্সের কনসেপ্ট শিখাইতেছে। ফরেক্সের কনসেপ্ট দিয়ে বাইনারি ট্রেডিং কিছু করা যায় না, বাট বাইনারি কনসেপ্ট দিয়ে আপনি ফরেক্সে অনেক কিছু করতে পারবেন। বিকজ আপনি যদি শর্ট টাইমে প্রফিটেবল হইতে পারেন তাহলে লং টাইম এমনি পারবেন। বিকজ সেম জিনিস আপনি এইখান থেকে যান, এইখান থেকে যা 4 ঘন্টার ক্যান্ডেল অ্যানালাইসিস করেন, অ্যানালাইসিস করে ট্রেড করেন, সাইন অফ কন্টিনিউ, এটাকে সাইন অফ কন্টিনিউ বলে। এই ক্যান্ডেলের মধ্যে আমার স্টুডেন্ট থাকলে ব্রেকআউটের ট্রেড প্লাস স্ট্রং প্রাইজের ট্রেড প্লাস উইক জোন থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিতে। সো সেম 1 মিনিটের লজিকটা এখানে 4 ঘন্টার ক্যান্ডেলে অ্যাড করতে পারতো। বুঝার ট্রাই করতে হবে জিনিসগুলো। ওকে, বাইনারি ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। আপনার কাছে নলেজটা থাকতে হবে ভাই। আমার আপরের জন্য ট্রেড হয়, বাট আমরা একটু দেখার ট্রাই করবো বিকজ প্রিভিয়াস সেলারদের অনেক বড় লেগ ডাউন 10D মার্কেট আবার এইখান থেকে একটা ট্রাপ লেভেল আছে যেটাকে রিটেস্ট করছে বায়াররা, রিটেস্ট করছে। এটা দেখা কাজ করতে হবে, 15 সেকেন্ডের পরে কনফার্মেশন নিয়ে একটু দেখতে হবে এখান থেকে। হ্যাঁ, আসতেছে সেলাররা আসুক। এখন আমরা সেফটি মার্জিনে আপরের জন্য ট্রেড নিতে পারি। ক্যান্ডেল সাইজ জিনিসটা অ্যাড করি। ওকে, ক্যান্ডেল সাইজ জিনিসটা অ্যাড করে ট্রেড নিলাম অ্যান্ড নিচে থেকে বায়ার ইন্টারেস্ট পজিশন আছে। এত ইন্টারেস্ট পজিশন প্লাস স্ট্রং প্রাইস প্লাস 50% লেভেল, এতগুলো জিনিস একসাথে ব্রেক করতে পারবে না, রেসপেক্ট করতে হবে। অ্যান্ড ওকে, ব্রেক করে ফেলছে। হ্যাঁ, 1 পিপস ব্রেক করছে নিচের থেকে, আবার উইক ক্রিয়েট করছে। ইটস ওকে। আচ্ছা, এখান থেকে প্রিভিয়াস বায়ার ডেট চলতেছে, এই জন্য সেলার এত স্ট্রং। সেলিং প্রেশার দিলে মার্কেট ডাউনে ফল হয়ে যাবে। সেলিং প্রেশার নাই, আপরের জন্য ট্রেড হয়। বাট আমরা 15 সেকেন্ডে কীভাবে ট্রেড নিব, টাইমটা ম্যাচ করে নিই, ম্যাচ করে ট্রেড নেই। ওকে, এইখান থেকে আরে অনেক উপরে পড়ে গেছে, লসের সম্মুখীন হইতে পারি বিকজ এদের স্ট্রং প্রাইস ওভারঅল টার্গেট ছিল ফুলফিল করছে। দেন বায়াররা অ্যাক্টিভ শো করে উপরে নিয়ে যাবে। বায়াররা এখনও সেলিং প্রেশার কাজ করবে না, বাট আমাদের ট্রেডটা অনেক উপরে পড়ে গেছে, এই জন্য একটু রিস্কি হয়ে গেছে অ্যান্ড টাইমটা প্রপার ম্যাচ করতে পারেনি। 10 সেকেন্ড উপর নিচে হয়ে গেছে তাড়াহুড়ার জন্য। 4 সেকেন্ড আছে অ্যান্ড এই যে ক্যান্ডেলটা দেখতেছেন না, মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেল বায়ারদের। একটু আমি বোঝানোর ট্রাই করবো। হ্যাঁ, আপরের জন্য ট্রেড নিব এখান থেকে। সো দেখেন কেন মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেল, একটু বোঝানোর ট্রাই করি। ওকে, সো এই যে দেখেন এখান থেকে আমরা একটু মার্কেটে পড়বো। হ্যাঁ, সেলারদের মোমেন্টাম, বায়ারদের ইন্টারেস্ট, সেলাররা স্টপ হয়েছে, মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করার পরে এখান থেকে স্ট্রংভাবে প্রিভিয়াস ক্যান্ডেলের 50% ব্রেক করছে। সো এটাকে আবার মার্কেট সাপোর্ট বানিয়েছে। সো মার্কেট চাইবে উপরের এই উইকগুলো ফুলফিল করার জন্য। সো এই জন্য এটা মোস্ট স্ট্রং একটা ক্যান্ডেল হয়েছে। সো আপনি যদি এরকমভাবে সুন্দর মতো পড়তে পারলে আপনার ভয় কাজ করবে না ভাই। আর না পড়তে পারলে আন্তাজে ট্রেড নিলে ভয় কাজ করবে 100%। সো বাইনারি ট্রেডিং ইজি যদি আপনি আগে সঠিকভাবে বুঝতে পারেন ভাই। আপনার বোঝাটাই সব কিছু, আপনার জানাটাই সব কিছু। উপর উইকটা ফুলফিল করছে সুন্দর মতো, এখন মার্কেট কন্টিনিউ করতে পারে বায়ারদের বিকজ প্রিভিয়াস সেলারদের স্ট্রংনেসের পরে সেলারদের স্টপ করে ফেলছে বায়াররা। ফুলফিল করার পরে স্ট্রংভাবে বায়াররা অ্যাক্টিভ হয়ে গেছে, এখান থেকে বায়াররা চাইলে কন্টিনিউ করতে পারবে। সো সিম্পলভাবে আগে মার্কেটটা পড়তে জানতে হবে ভাই। মার্কেট পড়তে জানার পরে যদি আপনি কাজ করেন তাহলে ইজি হয়। মার্কেট না পড়া কাজ করেন তাহলে ভাই এইখান থেকে ভালো কিছু করা তো দূরের কথা, কোনো কিছুই করা অসম্ভব। সো আগে আপনি মার্কেট সম্পর্কে জানেন, বুঝেন, দেন তারপরে এখান থেকে প্রপার প্রফিটের থিঙ্ক করবেন। আপনি মার্কেট সম্পর্কে জানবেন না, বুঝবেন না ভাই, প্রফিট তো দূরের কথা, কিছুরই থিঙ্ক করা যাবে না। অ্যান্ড একটু দেখে শুনে কাজ করতে হবে, একটু বুঝা কাজ করতে হবে। দেখি এখান থেকে আমাদের বাইরে কন্টিনিউ করছিল কিনা। না, এখান থেকে সেলার আসছে, বাইরে ঢুকতে দেয়নি কে। ওকে,
ওভারল্যাপ করতেছে অনেক বেশি, এটা ট্র্যাপ করতে পারে। রবিবার মার্কেটে একটা মার্কেটে স্টে থাকা যাবে না, ঘুরা দেখা টেক প্রফিট হিট করে বের হয়ে যেতে হবে। ওকে, মার্কেট এমনি খুব সুন্দর আছে, মার্কেট খুব সুন্দর আছে অ্যাজ ইউজুয়াল নর্মাল ডেজের থেকে আজকে মার্কেট খুব সুন্দর আছে, কিন্তু একটু হাই ভোলাটাইল মার্কেট ভাইরা আমার, একটু হাই ভোলাটাইল। এই যে ক্যান্ডেলটা দেখতেছেন না, একটা সেলিং প্রেশার, এই যে সেলিং প্রেশার দিয়ে এখানে আসছে। ওকে আচ্ছা, আমরা আপনারা অনেকে 5 সেকেন্ড কনফার্মেশন দেখেন না, এরকম যে 5 সেকেন্ড কনফার্মেশন সেলাররা আসছে মার্কেট আসবে, এটা সব জায়গায় কাজ করবে না, এটা সব সিচুয়েশনে কাজ করবে না। ওকে, বুঝতে হবে আগে, আপনার সিচুয়েশনটা জানতে হবে। এই সিচুয়েশনটা আপনি কাজে লাগাইতে পারতেন 5 সেকেন্ড কনফার্মেশন, বিকজ অফ প্রিভিয়াস আমাদের এখান থেকে মার্কেট স্ট্রাকচার, যেখান থেকে এইটার মধ্যে একটা রেড ক্যান্ডেল মেক করার কথা, এই সিচুয়েশনে এই জায়গা থেকে 5 সেকেন্ড কাজ করতো 101%, বিকজ মার্কেট চলতেছে এরকমভাবে, মার্কেট চলবে এরকমভাবে, ইজি। অ্যান্ড এখন একটা গ্রিন ক্যান্ডেল মেক করবে মার্কেটে, সেলারদের আসতে দিবে না। যত সেলিং প্রেশার আসবে তত আমরা আপরের জন্য ট্রেড নিব। আরও নিচে আয়, হ্যাঁ নিচে আয়, হ্যাঁ সুন্দর আয় আয়, যত সেলিং প্রেশার আসবে তত আমরা আপরের জন্য ট্রেড নিব। আরও নিচে আয়, আরও নিচে আয়, বাইং প্রেশার না আসলেই হয়, বাইং প্রেশার না আসলেই হয়, আরে হ্যাঁ সেলিং প্রেশার আয়, বাইং প্রেশার না আসলেই হয়, বাইং প্রেশার আসলেই ঝামেলা, বায়ারদের অ্যাক্টিভিটিস থাকলেই ঝামেলা, সেলিং প্রেশার আসলে আমরা আপরের জন্য ট্রেড নিব। অ্যান্ড এইটার মধ্যে কিন্তু আমি অনেক বেশি ব্যালেন্স ইউজ করার ট্রাই করছি, বিকজ এইটার মধ্যে 101% আমাদের কিন্তু প্রফিটের ওয়ে আছে। আমি প্রপার এক্সপ্লেন করব, 13 সেকেন্ড আছে, 12 সেকেন্ড আছে, কমপ্লিট হোক, দেন তারপর আমি এক্সপ্লেন করে দিতেছি কেন এইখান থেকে যত সেলিং প্রেশার আসছে আমরা আপরের জন্য ট্রেড নিছি। বিকজ ওরা আচ্ছা আচ্ছা, আমাদের কয়টা লস আসছে, 3টা লস আসছে, এটির জন্য ইটস ওকে একটু বুঝাই। সো এইখান থেকে আমি একটু আপনাদের প্রপার দেখাই, এই জিনিসটা একটু দেখার ট্রাই করেন। হ্যাঁ, এখান থেকে আপনি এইটুকু মার্কেট স্ট্রাকচার বোঝার ট্রাই করেন, এইটুকু একটু ধৈর্য রাখেন, এক্সপ্লেন করি, হয়তো 2-1 মিনিট সময় যাইতে পারে আপনার, একটু ধৈর্য রাখেন। ওকে, সো এইখান থেকে টু রেড মার্কেট স্ট্রাকচার বুঝছেন, এদের এইখান থেকে 2 রেড হওয়ার কথা ছিল। ওকে, সো এই যে ক্যান্ডেলটা দেখছেন না, এই ক্যান্ডেলটার মধ্যে কিন্তু আমরা ছিলাম। সো এইখান থেকে আমাদের মার্কেট এই জায়গা থেকে 5 সেকেন্ডও দেখছিলাম আমরা, কিন্তু আপনারা 5 সেকেন্ড সম্পর্কে অনেকে অবগত আছেন, অনেকে জানেন না। সো এইখান থেকে আমরা সেলারদের অ্যাক্টিভিটিস দেখছিলাম। এই যে এইখানে যদি আমি থাকতাম, এই স্ট্রং প্রাইসটাকে আমি রেজিস্ট্যান্স বানাইতাম, এই স্ট্রং প্রাইসটাকে রেজিস্ট্যান্স বানাই, এই জায়গা থেকে আমি ডাউনার ডিরেকশন ট্রেড নিতাম। বিকজ মার্কেট স্ট্রাকচার বলতেছে, এখান থেকে সিকোয়েন্স বলতেছে, এই মার্কেটটার মধ্যে সিকোয়েন্স কাজ করবে, বিকজ এটা স্ট্যাক মার্কেট, এটা হলো বাজে মার্কেট, এই জায়গা থেকে সিকোয়েন্স কাজ করবে। টু রেড এইটা চাইবে সেলারদের অ্যাক্টিভিটিস আনানোর জন্য, বিকজ প্রিভিয়াস আমাদের বায়াররা বায়ার ডেট চলতেছে। সো আমরা এইখান থেকে ইজিলিভাবে ডাউনার ডিরেকশন থিঙ্ক করতেই পারি। অ্যান্ড আমাদের মার্কেট স্ট্রাকচার, ভাই আমি মুখস্থ টু যেগুলো শিখাইতেছি না, আপনি আগে বুঝছেন মার্কেট স্ট্রাকচারটা বুঝছেন। মার্কেট স্ট্রাকচার বলছে সেলাররা এইখান থেকে আসতে পারে, প্লাস আমাদের বায়ার ডেট চলতেছে। সো এইখান থেকে আমরা সেলার থিঙ্ক করতাম, অ্যান্ড ওভারলেপ করছে আমাদের বায়ার পজিশনে। সো মার্কেটে অনেকে এমটিজি ইউজ করতেছে, এইখান থেকে এই কি লেভেলস থেকে আপরের জন্য ট্রেড নিতেছে, এই কি লেভেলস থেকে আপরের জন্য ট্রেড নিবে, প্লাস এখান থেকে সেলারদের এটার জন্য কি করতেছে, ওনার অনেকে এমটিজি ইউজ করতেছে। সো আমরা জানি এইখান থেকে বায়ারদের ঢুকতে দিবে মার্কেট, বায়াররা আসবে এমটিজি পরে, ওরা যতক্ষণ এই জায়গা থেকে বাইং প্রেশার এই জায়গা থেকে আইসা স্টে করছে, আমরা বলছি যে জাস্ট বাইং প্রেশার দিস না, সেলারাই থাক, বিকজ ওরা রেসপেক্ট করবে বায়ারদের অ্যাক্টিভিটিস, ওরা এইখান থেকে দেখাবে, বিকজ বায়ার অ্যাক্টিভ পজিশন ওরা গ্যাপ আপ করছে, প্রিভিয়াস মার্কেটের স্ট্রাকচার যেটা ছিল এই ক্যান্ডেল দিয়ে ফুলফিল করছে। অনেকে যারা এমটিজি ইউজ করছেন, আন্তাজে এমটিজি ইউজ করেন, আপনারা এমটিজির কোনো রুলস নাই ভাই, মার্কেট পড়তে হবে, বুঝতে হবে। এইখান থেকে আমরা কিন্তু সেলারদের পায়ে গেছি, আমরা কিন্তু এইখান থেকে প্রফিট নিয়ে গেছি, এইখান থেকে সেলারদের এই ক্যান্ডেলটার যে ডাউনফল হওয়ার কথা ছিল এটা এমটিজি, বা এইখান থেকে সেলারদের অ্যাক্টিভিটিস গ্যাপ আপ করছে, এই প্রাইস ব্রেক করবে না, এই জন্য এই স্ট্রং প্রাইস রেসপেক্ট করবে না, ব্রেক করবে না, এই জন্য গ্যাপ আপ করছে। সো গ্যাপ আপ করছে বায়ার পজিশনে, মার্কেটে আমরা ফুল সেলিং প্রেশার সেলারদের ঢুকতে দিয়েছে, এই পর্যন্ত আসছে, আমরা যত সেলিং প্রেশার পেয়েছি আপরের জন্য ট্রেড নিয়েছি, অ্যান্ড আমরা ইজিলিভাবে এখান থেকে অ্যাচিভ করে নিয়ে গেছি। দেন এইখান থেকে সেম জিনিসটা হয়েছে, এই যে এইখান থেকে
কি লেভেলসটা ব্রেক করতে পারে নাই, এইটা হলো কি লেভেলস, লেভেল এক্সটেনশন হয়েছে, মার্কেট আসছে আপরের জন্য ট্রেড নিয়েছে, এটা এক্সটেনশন হয়েছে, মার্কেট নিচে আসছে আপরের জন্য ট্রেড করা যাইছে, এটা উপর থেকে সাপোর্ট বাড়ানো এসে এখন ওদের ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা। সো মার্কেট না বুঝা আপনারা এক একটা কনফার্মেশন আমি ট্রেডার ওয়াইটি যে এরকমভাবে সুন্দর মতো দেখা দিয়েছি, বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই। আমি বড় কথা বলবো না, বাট আপনার মেন্টর আপনি জানেই না যে একটা ক্যান্ডেলের লজিক কী, এই ক্যান্ডেলটা এই জায়গায় আসছে কেন, এই লজিকটাই জানেন, এটা ফুলফিল করবে আমরা বইলেই দিছি, ট্রেড নিতে পারতাম। বাট আমি লাইভ প্রমাণ যে জিনিসটা এটা পছন্দ করি যে আগে আপনারা আসেন। আমি ট্রেডার ওয়াইটি বলছি যে বাইনারি ট্রেডিং প্ল্যাটফর্মটা চেঞ্জ করবো, বাংলাদেশের ট্রেডিং কমিটি চেঞ্জ করবো, আসেন আগে মার্কেট বুঝেন, আগে মার্কেট সম্পর্কে জানেন বুঝেন, দেন তারপর আপনি প্রফিটে থিঙ্ক রাখেন না ভাই, যত $1000 লাগে প্রফিট করবেন, বাট আগে প্রপার বুঝবেন তো ক্যান্ডেলগুলো কেন অ্যাচিভ হইতেছে বা কীভাবে কাজ করতেছে, না বুঝলে কীভাবে। অ্যান্ড আমাদের স্টুডেন্ট এই ক্যান্ডেলের মধ্যে সেলারদের থিঙ্ক করে প্রফিট নিয়ে গেছে, বায়ারদের থিঙ্ক করে প্রফিট নিয়ে গেছে, ওরা বুঝতে পারছে এটা ডাবল ট্র্যাপ হবে এখান থেকে, সিম্পলভাবে ওরা দুইটা ট্রেড নিয়ে নিছে, ওরা ক্যান্ডেল স্টিক ম্যাথ ভাগ করছে, ক্যান্ডেল ডিভাইড ভাগ করছে, এখান থেকে দেখছে সেলার আসবে, সেলারদের জন্য থিঙ্ক করে প্রফিট নিয়ে গেছে, এই ক্যান্ডেলের মধ্যে সেলার আসবে, এই উইকের মধ্যে সেলারদের থিঙ্ক করে নিয়ে গেছে, দেন তারপর এক্সটেনশন হয়েছে ফুলফিল করে নিচে আসে, বায়ারদের থিঙ্ক করে নিয়ে গেছে, সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট থাকবে, এটা দেখে ডাউনার ডিরেকশনে ট্রেড নিয়ে নিছে। সো আপনিও পারবেন ভাই, আগে বুঝছেন ভাই, আমার ভাই না ভালো, একটু মার্কেট সম্পর্কে সময় দেন। এই তো ভালো থাকবেন সবাই, উইশ ইউ বেস্ট অফ লাক। আজকের জন্য এইটুকুই, যতটুকু পারছি। আমি কিন্তু বলছি আজকে অন্যরকম জিনিস শেখাবো, বিকজ এই সব জিনিসগুলো এরকমভাবে এক্সপ্লেন করে ইউটিউবে দেওয়া যায় না। এই ভিডিওটা থাকবে কিনা আমি জানি না, আমার অনেক ভিডিও এরকম রিমুভ করে দেওয়া হয়েছে, অ্যান্ড ইটস ওকে। আমি যতটুকু পারি আমার ভাই মনে করে আপনাদের আমি হেল্প করে যাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। অ্যান্ড নভেম্বরের 10 তারিখ থেকে আমাদের নেক্সট প্রিমিয়াম কোর্স শুরু হইতেছে, এটার অ্যাডমিশন কিন্তু আমরা শুরু করে দিছি। চাইলে আপনার জীবন আপনি পরিবর্তন করতে পারেন, ওয়ে আছে, সুযোগ আছে, কাজে লাগানো ট্রাই করবেন। ভালো থাকবেন, গুড বাই।